আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমপারার নাজেরা কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সূরাতুল ফালাক এটি শেখাবো, কিভাবে আমরা রিডিং পড়তে হয়। আমরা আপনাদেরকে আগে শুরু করেছি, এই সূরাগুলো একবার অর্থ সহকারে পড়েছি, এখন আমরা সেগুলো নাজরা পড়ব। চলুন তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু। কুল, আগের সূরাতেও আপনাদেরকে বলেছি, এখানে অনেকে কুল বলে। কুল বললে কুল অর্থ হবে খাও, আর কুল অর্থ হচ্ছে বলো। অনেক পরিবর্তন হয়ে যাবে। আউযু, আইনের উচ্চারণ, দালের উচ্চারণ কিভাবে করতে হবে? জিহ্বার আগা থেকে দাল, জু। আউযু। কুল আউযু। কুল আউযু বিরব্বিল 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 ফালাক ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। এখানে র এর উচ্চারণটা কি হবে? র এর উচ্চারণটা এখানে ফোর হবে নাকি বারিক হবে? এখানে ফোর বারিক বলতে কি মোটা হবে নাকি পাতলা হবে? আমরা আপনাদেরকে বলেছি র এর উপরে যদি জবর এবং পেশ থাকে তাহলে এটি কি হবে? পোর হবে, র, অর্থাৎ মোটা হবে। আর যদি এর আগে জবর এবং পেশ থাকে, এর উপরে যদি জজম থাকে, তবুও আমাদেরকে এটা মোটা করে পড়তে হবে। যেমন আর রহ, আর আগে যদি জবর এবং পেশ থাকে, তো এখানে সেই হরফ নিজের উপরেই কি আছে? জবর আছে, সেজন্য আমরা এখানে মোটা করে পোর করে পড়ব। র বিরব্বিল ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। কফ, এখানে কলকলা হয়ে যাবে, কারণ আমরা বলেছি যদি ওয়াকফ হয় তাহলে এখানে জবর পেশ থাকলে আমরা এটাকে ওয়াকফ করলে আমরা কি করব? জজম করে সাকিন করে পড়ব। ফালাক ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। এবার আমরা এখন থেকে মাঝে মাঝে আপনাদেরকে ওয়াকফের নিয়মগুলোও আলোচনা করার চেষ্টা করব। এখানে ওয়াকফ আসছে, ওয়াকফ মানে আমরা কি করব? এখানে থামবো। তো যদি এইরকম ওয়াকফটা থাকে তাহলে সেখানে আমাদের থামাটা উচিত। কিন্তু যদি সেটার উপরে আবার লাম আলিফ থাকে তাহলে সেখানে আমরা না থামলেও পারবো, থামলেও পারবো। তাহলে ফালাক এভাবে থামলাম। আর যদি কেউ চায় তাহলে বিরব্বিল ফালাক মিন মিলে পড়লে এটার সাথে মিলিয়ে পড়তে হবে। তবে আমরা আপনাদেরকে এখন সাজেস্ট করব, পরামর্শ দিব যে আপনারা এখন প্রয়োজনে আপনারা এখন প্রয়োজনে না, বেশিরভাগ সময় আপনারা এখন শুধু শব্দ শব্দ পড়বেন আর থামবেন, কোনো সমস্যা নেই। আপনি যত বেশি দ্রুত মিলাতে যাবেন তত বেশি আপনার ভুল হবে। সেই জন্য যত বেশি আপনার এখন শব্দ শুদ্ধ করবেন তত বেশি সামনে আপনি আয়াতগুলো শুদ্ধ করে পড়তে পারবেন। মিন শাররি মা খালাক। শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। এখানে দুইটা বিষয়। মিন কেন গুণ হচ্ছে? নুনে জয়জম, মানে নুন সাকিনের পরে শিন আসছে। শিন কিসের হরফ? ইখফার হরফ। সেই জন্য আমাদেরকে এখানে টান গুণনা করতে হবে। এরপরে শাররি, এখন র কে আমরা কি করে পড়বো? মোটা করে, কারণ এর আগে কি আছে? জবর আছে, আর এখানে জয়জম আছে। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি غاسق إذا وقب। এতক্ষণ আমরা কপের উপরে কলকলা করেছি, কল ফালাক। এখন আমরা বায়ের উপরে করলাম, কারণ আমরা যখন ওয়াকফ করব তখন এই বায়ের মধ্যে আমরা সাকিন দিয়ে দিব। আর বা, কফ, তোয়া, বা,
জিম দাল এই 5 হরফে জয়জম হইলে আমরা কি করব? কলকলা করে ধাক্কা দিয়ে পড়ব। ইদা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়া মিন শাররি শাররিন এই রটা এখানে নুনকে ধরেছে। ওয়া মিন শাররিন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফা অনেকে নাফাসাতি সবগুলো টান দিয়ে ফেলে না। আপনার যদি অন্য ভুল থাকে তাও আপনি বুঝে নেবেন যে আপনার কোনটা ভুল আছে, সেটা আপনি শুদ্ধ করে নেবেন। ওয়া মিন শাররিন নাফাসাতি 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 এভাবে অনেকবার পড়বেন একটা শব্দ, যে শব্দের মধ্যে ভুল হবে। ফিল উকদ উকদ কেন কলকলা করলাম? কারণ দালটা কিসের হরফ? কলকলার হরফ। আমরা ওয়াকফ করলে দালের মধ্যে ঝজম চলে আসবে, সেই জন্য উকদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। একটা শব্দ অনেকবার করে পড়ে আপনারা শুদ্ধ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে প্রথমে একটি শব্দ করে শুদ্ধ করবেন, পরবর্তীতে পুরো আয়াতটা পড়বেন। এইভাবে করে পুরো সূরাটা আপনারা শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ।